আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে সকল প্রকার অশ্লীলতা ফাহেশা থেকে নিরাপদে রাখে, দূরে রাখে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সালাত আদায় করলে ওই মানুষ ফাহেশা থেকে, অশ্লীলতা থেকে দূরে থাকে। অথচ আমরা দেখি যে মানুষ সালাত আদায় করার পরপরই সে অশ্লীলতার দিকে ধাবিত হয়। তার মানে ওই ব্যক্তি সালাত আদায়কারী, সে সালাত আদায় করে কিন্তু তার মধ্যে আল্লাহর ভয় নাই, তার মধ্যে তাকওয়া নাই। এই তাকওয়া না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে, সে আল্লাহর ভয় তার হৃদয়ে না থাকার কারণে ওই ব্যক্তি সালাত আদায় করে ঠিকই, কিন্তু তার সালাতের মধ্যে, তার সিয়ামের মধ্যে, তার হজ করার মধ্যে, তার যাকাতের মধ্যে কোনো প্রকার তাসির আসে না। মানুষ হজ করতে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে। হজ করার পরেও আসার পরে ওই হাজী সাহেব অন্যায়ভাবে মানুষের জমি দখল করে। মানুষ অর্থ সম্পদ থাকার পরও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে পালন করে যাকাত দিচ্ছে, আবার সে কোনো না কোনোভাবে মানুষকে ঠকিয়ে সেই অর্থ তার পকেটের মধ্যে ঢুকাচ্ছে। তখন বুঝতে হবে যে ওই মানুষ যাকাত আদায়কারী ঠিকই, কিন্তু ওই মানুষ তাকওয়াবান না। সে সালাত আদায়কারী, সে রমাদান মাসে সিয়াম পালন করে ঠিকই, কিন্তু সে তাকওয়াবান না। তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। সে কোনো না কোনো কারণে সে সালাত আদায় করে, হয়তো লৌকিকতার কারণে, হয়তো সামাজিকতার কারণে, নয়তো মানুষের কাছে ভালো হওয়ার কারণে ওই ব্যক্তি আল্লাহর ইবাদতে মগ্ন হয়, কিন্তু আল্লাহর ভয়ে, আল্লাহকে খুশি করার জন্য সে ওই ব্যক্তি ইবাদত করে না। এই জন্য তার ইবাদতের তাসির আসে না। ভাইরা আমার, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিন যখন গুনাহ দেখবে, মুমিন যখন গুনাহ করবে, ওই মুমিন মনে মনে ভাববে আমি তো গুনাহ করে ফেলেছি। ওই মুমিন মনে মনে ভাববে আমি তো পাহাড়ের নিচে বসে আছি, যদি এই গুনাহের কারণে পাহাড় ধসে পড়ে যায় তাহলে আমি ওই পাহাড়ের নিচে পড়ে, ওই পাহাড়ের নিচে পড়ে আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। মুমিন যখন গুনাহ করবে আর ভাববে আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি, আর এই গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার কারণে আমার ওপর যখনই আযাব আসবে, যখনই গজব আসবে, এই আযাবের কারণে, গজবের কারণে আমি পৃথিবীর জমিনে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। আর পাপী যখন গুনাহ করবে, ওই পাপী যখন লাগাতার গুনাহ করে যাবে, ওই পাপী মনে মনে ভাববে তার নাকের ডগায় যেমন করে মাছি বসে, আর সে যখন শরীর নাড়া দেয়, সে যখন হাতকে নাড়া দেয়, এই শরীর নাড়া দেওয়ার সাথে, হাত নাড়া দেওয়ার সাথে সাথে যেমন করে নাকের ডগা থেকে মাছি উড়ে যায়, ওই মুনাফিক, ওই পাপী বান্দা সে পাপ করার পরে মনে মনে ভাববে আমি যখন আল্লাহর দরবারে তাওবা করব, ফরিয়াদ করব, আমার দয়ার মালিক আমার এই দোয়ার কারণে, হাত উঠানোর কারণে আমার মালিক সাথে সাথে আমার তাওবাকে কবুল করবেন। পাপী মনে মনে ভাববে যে আমি যে পাপ করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, নিপীড়ন করেছি, আমার এই পাপগুলা সে মনে মনে ভাববে তার নাকের মধ্যে মাছি যেমন করে বসে, আর মাছি তো নাড়া পাওয়ার সাথে সাথে উড়ে যায়, হাত নাড়া দেওয়ার সাথে সাথে মাছি উড়ে যায়। সে মনে মনে ভাবে তার গুনাহ মনে হয় এরকমই, সে আল্লাহর কাছে হাত উঠাবে অথবা আল্লাহর কাছে বলবে, সাথে সাথে তার গুনাহ মোচন হয়ে যাবে। আর তাকওয়াবান মানুষ যখন গুনাহ করে আল্লাহর ভয়ের কারণে সে মনে মনে ভাবে যে আমি তো গুনাহ করেছি, আমি গুনাহ করেছি, আমি মনে হয় পাহাড়ের নিচে বসে আছি, উঁচু পাহাড়, ওই পাহাড় যদি ধসে পড়ে তাহলে পাহাড়ের নিচে পড়ে আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। এটাই তাকওয়া। সে তাকওয়া আল্লাহর ভয়ের কারণে অল্প গুনাহ করেছে, এই জন্য গুনাহের জন্য সে লজ্জিত হচ্ছে, ভয় পাচ্ছে। আর ওই ব্যক্তি মুনাফিক পাপী যে, সে কি করছে, পাপ করার পরও সে লজ্জিত হচ্ছে না, সে মনে মনে ভাবছে আমি আল্লাহর কাছে সহজেই আল্লাহর কাছ থেকে তাওবা করে নিতে পারবো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ের নবী, কোন কোন কাজ মানুষকে অধিক হারে জান্নাতে নিয়ে যাবে?
কোন এমন কাজ আছে গো নবী যেই কাজগুলা মানুষকে অধিক হারে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ, ওই ব্যক্তি যেই ব্যক্তির কলবের মধ্যে তাকওয়া থাকবে, ওই ব্যক্তির কলবের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যেই ব্যক্তি তাকওয়াবান ওই ব্যক্তি তাকওয়ার কারণে অধিক হারে মানুষগুলোকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। যার কলবের মধ্যে তাকওয়া আছে, এই তাকওয়ার কারণে মানুষগুলোকে অধিক হারে জান্নাতের মেহমান বানাবেন। আরেকটা প্রকার বললেন, ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্রবান মানুষগুলো, যেই মানুষগুলো পৃথিবীর জমিনে উত্তম চরিত্রবান ছিল। একটা হচ্ছে তাকওয়াল্লাহ, যার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। আরেকটা হচ্ছে হুসনুল খুলুক, যেই ব্যক্তির চরিত্র উত্তম। ওই দুই প্রকারের মানুষগুলো অধিক হারে জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইয়া ফারহাবুন, সমস্ত পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুধু আমি আল্লাহকে ভয় করো। ওয়া ইয়া ফারহাবুন, তোমরা শুধুমাত্র একমাত্র আমি আল্লাহকে ভয় করো, এর বাহিরে তোমরা কোনো কিছুকে আর ভয় পেও না। মানুষ হোক, জিন হোক, ইনসান, যা কিছু হোক, ফেরেশতা হোক, তোমরা কোনো কিছুকে আর ভয় পেও না, তোমরা শুধুমাত্র আমি আল্লাহকে ভয় করো। ভাইরা আমার, এই জন্য পৃথিবীর জমিনে যেই সমস্ত মানুষেরা যাদের কলবের মধ্যে আল্লাহর ভয় ছিল, তারাই পৃথিবীর জমিনে সফল কাম হয়েছে। তারা ইহকালেও যেমন সফল কাম হয়েছে, পরকালেও সফল কাম হয়েছে। আমাদের তাকওয়া কতটুকু নিচে নেমে গিয়েছে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া পর্দাকে অনুসরণ করছি, আবার ওই মেয়েটা হিন্দু ছেলের সাথে সম্পর্ক করছে, যার কারণে আমাদের বর্তমান বাংলাদেশে দেখা যায়, কয়েকদিন আগে 13 বছরের একটা মেয়ে এই হিন্দু ইসকনের সদস্য দ্বারা একটা মেয়ে দর্শিতা হয়েছে। কয়েকদিন আগে দেখা যায় বুয়েটে একজন শিক্ষার্থী, হিন্দু শিক্ষার্থী দ্বারা একজন মুসলিম শিক্ষার্থী দর্শিতা হয়েছে। কয়েকদিন আগে আমরাও দেখলাম হিন্দু ইসকনের সদস্য দ্বারা ঢাকার একজন খতিবকে অপহরণ করা হয়েছে হিন্দুত্ববাদ নিয়ে কথা বলার কারণে। ওই মেয়েগুলার রুচি কতটুকু নিচে নেমে গিয়েছে, ওই মেয়েগুলার চয়েস, রুচি কতটুকু নিম্নমুখী হয়েছে, যার কারণে একটা মেয়ে হিজাব পরিহিতা, নেকাব পরিহিতা একটা মেয়ে, হাত মোজা পরিহিতা একটা মেয়ে দেখা যায় হিন্দু ছেলের সাথে সম্পর্ক করে। ভাইরা আমার, আমাদের তাকওয়া কতটুকু নিচে নেমে গেছে। আমরা সমাজে ঘুরি ফিরি, খাওয়া দাওয়া করি, সালাত, সিয়াম, হজ, যাকাত সব আদায় করি, কিন্তু আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, খুদাবৃতি নাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে 5টি উপদেশ মানুষকে দিয়ে দিয়েছেন। বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো উপদেশ দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য 5টি উপদেশ সমস্ত সাহাবায়ে কেরামদের মাঝে ছড়িয়ে দিয়েছেন। এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে, ইত্তাকু রাব্বাকুম, তোমার রবকে তুমি ভয় করো। যে রব তোমাকে সৃষ্টি করেছেন, যে রব তোমাকে খাওয়াচ্ছেন, যে রব তোমাকে পৃথিবীর জমিনে বিচরণের জন্য সুযোগ করে দিয়েছেন, সে রবকে তুমি ভয় করো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবী বলেন, ওয়াসাল্লু খামসাকুম, প্রথমে বললেন রবকে ভয় করো, তারপরে বললেন ওয়াসাল্লু খামসাকুম, তুমি 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করো, রমাদান মাসের সিয়ামকে তুমি পালন করো। রবকে ভয় করো, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো এবং রমাদান মাসের যেই সিয়াম, সেই সিয়ামগুলোকে তুমি সঠিকভাবে আদায় করো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবী বলেন, ওয়া আদ্দু যাকাত আমওয়ালাকুম, তোমার উপর যদি যাকাত ফরজ হয়, তাহলে সেই যাকাত তুমি যাকাত গ্রহণকারী মানুষের কাছে তুমি পৌঁছে দাও। এমন না যে যাকাত পৌঁছে দেওয়ার মানুষ নাই, তুমি রেখে দিবা, এটা তোমার সম্পদ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সামর্থ্যবান বানিয়েছেন, সেই সম্পদকে, সেই যাকাতের অর্থকে তুমি যাকাত গ্রহণকারী মানুষের কাছে তুমি পৌঁছে দাও। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবী বলেন, এবং তুমি শাসকের আনুগত্য করো। পরিশেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদখুলু জান্নাতা রাব্বাকুম, মারা যাও এবং জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আপনি সালাত আদায় করবেন, আপনার মধ্যে যদি রবের ভয় থাকে, তাহলে আপনার সেই সালাতে খুশু এবং খুজু থাকবে। আপনার মধ্যে যদি রবের ভয় না থাকে, তাহলে আপনি সালাত আদায় করবেন ঠিকই, কিন্তু সেই সালাত কোনো কাজে আসবে না, সেই সালাত আপনাকে জান্নাতে নিবে না। ভাইরা আমার, এই জন্য যেই অবস্থায় আমরা থাকি, সেই অবস্থায় আমরা যেন তাকওয়াবান হই।
আপনি দিনমজুর হইতে পারেন, আপনি কৃষি কাজ করতে পারেন, আপনি পৃথিবীর জমিনে রিক্সা চালাইতে পারেন, কিন্তু আপনি নিগ্র কালো হইতে পারেন, কিন্তু আপনার তাকওয়া পৃথিবীর জমিনের কর্ম আপনাকে সম্মানিত করবে না। যে আপনি কত টাকা ইনকাম করলেন, আপনি কত টাকা উপার্জন করলেন, সেই অর্থ উপার্জন আপনাকে আল্লাহর কাছে সম্মানিত করবে না। যেই ব্যক্তির তাকওয়া বেশি, যেই ব্যক্তির কলবের মধ্যে আল্লাহর ভয় বেশি, সেই ব্যক্তি আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবান, তত বেশি সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেন, যেই ব্যক্তি আমাকে ভয় করে সেই ব্যক্তি হলো জ্ঞানী। যেই ব্যক্তি ওঠেল জ্ঞানের অধিকারী, যার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন কিন্তু তার মধ্যে তাকওয়া নাই, সে আসলে জ্ঞানী না। আর যেই ব্যক্তি দিনমজুর, সে একটা কাজ করার আগে মনে মনে ভাববে যে আমি এই কাজ করব, এই কাজে কি আমার আল্লাহ খুশি নাও খুশি, এই কাজ করলে আমার আল্লাহ কি আমার বড় খুশি হবেন, আমি কি আল্লাহর নাফরমান বান্দা হয়ে যাব। এই কথা যখন একজন মানুষ চিন্তা করবে, ওই ব্যক্তি প্রকৃত জ্ঞানী। ভাইয়ের আমার, এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হচ্ছে 4টি জিনিসের নাম, যার মধ্যে 4টা জিনিস থাকবে। এই 4টা জিনিস যার মধ্যে থাকবে সেই আসলে প্রকৃত তাকওয়াবান। এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আল খাউফু মিনাল জালিল। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যার কলবের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সেই ব্যক্তি হলো তাকওয়াবান। 2 নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিত-তানজিল। যেই ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করবে। এখন কথা আসতে পারে যে কোরআন অনুযায়ী আমল করবে, হাদিস লাগবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউল কি আমরা গ্রহণ করব না? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই তো বললেন যে আমার আনুগত্য করো, আমার হাবিবের আনুগত্য করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কোরআনকে অনুসরণ করতে, আবার সেই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা আমার হাবিবের কথাকে মান্য করো। কারণ আমার হাবিব জীবনে নিজ ইচ্ছায় স্বেচ্ছায় একটা কথাও বলেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো আল্লাহর মতের বাহিরে গিয়ে তিনি কখনো কোনো কথা দ্বীনের জন্য তিনি প্রতিষ্ঠিত করেন নাই। সুতরাং আমরা আল্লাহর হাবিবের কথাকে কেন গ্রহণ করব না? ভাইরা আমার, এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথম নম্বর হচ্ছে আল খাউফু মিনাল জালিল, তোমরা আল্লাহকে ভয় করো। তারপরে ওয়াল আমালু বিত-তানজিল, তোমরা কোরআন অনুযায়ী আমল করো। 3 নম্বর হচ্ছে ওয়াল কানাসাতু বিল কালিল, তোমরা অল্পতে তুষ্ট হয়ে যাও। পৃথিবীতে যেই মানুষগুলো তুষ্টি আছে, অল্প তুষ্টি আছে, এরা পৃথিবীর জমিনে সুখী হয়। আর যেই মানুষগুলোর অল্প তুষ্টি নাই, আরো চাই আরো চাই, সেই মানুষকার মৃত্যু পর্যন্ত সে প্রাচুর্যের লোভে পড়ে সে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াল কানাসাতু বিল কালিল, তোমরা অল্পতে তুষ্টি থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যা দেন সেটা নিয়ে তোমরা খুশি থাকো। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 4 নম্বর হচ্ছে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করো। যেই ব্যক্তির মধ্যে আখিরাতের ভয় থাকবে, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করবে, ওই ব্যক্তি তাকওয়াবান হবে। যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পদকে পাওয়ার পরে মনে মনে ভাববে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন, সেই সম্পদ থেকে আমি দ্বীনের পথে ব্যয় করব। যখন আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেটার পুঁজি দান করবেন। যে আমি দুনিয়াতে আমাকে সম্পদ দিয়েছেন, আমি সেই সম্পদ থেকে দান করি। আমি যখন মারা যাব, আল্লাহর মেহমান হব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যা দান করেছি সেই দানগুলা বিনিময় হিসেবে, প্রতিদান হিসেবে আমার আল্লাহ আমাকে দান করবেন। এটা হচ্ছে আখিরাতের প্রস্তুতি। একজন মানুষ উত্তম ব্যবহার করে, কেন ব্যবহার করে? সে মনে মনে সে জানে, কারণ আমরা তো মুমিন মুসলমান, আমরা তো মারা যাব, আমরা জানি আমাদের মারা যাওয়ার পরে আমাদেরকে আবার জাগানো হবে, আমাদেরকে প্রশ্নের সম্মুখীন করা হবে, আমাদের প্রত্যেকটা সময় হিসাব নেওয়া হবে, আমাদের প্রত্যেকটা সম্পদের হিসেব নেওয়া হবে। আমরা পৃথিবীর জমিনে কেমন করে বিচরণ করেছি, হায়াতকে কোন কাজে ব্যবহার করেছি, জ্ঞানকে কোন কাজে ব্যবহার করেছি, সম্পদকে কোন কাজে ব্যবহার করেছি, প্রত্যেকটা জিনিসের আমাদের হিসেব নেওয়া হবে, এটা আমরা বিশ্বাস করি। সুতরাং আমাদের প্রত্যেকটা ভালো আচরণ পরকালের জন্য, আল্লাহর জন্য। আমাদের দান পরকালের জন্য। আমাদের সালাত, সিয়াম, কিয়াম, হজ, যাকাত যা কিছু আছে সব কিছু হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, পরকালে সেটার বিনিময় নেওয়ার জন্য। এই জন্য ভাইরা আমার, একজন মুসাফির যখন
সে সফর করবে, সে সফরে যাওয়ার আগে তার প্রয়োজনীয় সমস্ত জিনিসকে সে একসাথে করবে। তার যত জিনিস প্রয়োজন হবে, কতদিনের সফর করবে, তার খাবার নেওয়ার প্রয়োজন আছে কিনা, তার ওইখানে থাকার মতো বাসস্থানের কোনো ব্যবস্থা করার প্রয়োজন আছে কিনা, তার কতটুকুন পোশাক লাগতে পারে, সে কিভাবে যাবে, কিভাবে আসবে, তার কতটুকুন অর্থের প্রয়োজন পড়তে পারে, সে একটা প্ল্যান করে, এই প্ল্যানকে সাথে নিয়ে সে সফর করে। আর আমরা অনন্তকালের জন্য, আমাদের তো আর মৃত্যু হবে না, এই দুনিয়ার জমিনে মৃত্যুর সাথে সাথে আমরা তো আর কখনো মৃত্যুর স্বাদ গ্রহণ করব না। অনন্তকাল আমরা হয় জান্নাতে নতুবা জাহান্নামে থাকবো। সুতরাং আমরা যে সফর করব, আমাদের সেই পরকালের জন্য আমাদের তো আরো বেশি প্রস্তুতি গ্রহণ করা উচিত, প্ল্যান করা উচিত, প্রোগ্রাম করে আমাদের চিন্তা করা উচিত যে আমাদের সেই পরকালের জন্য আমরা কি পাথেয় গ্রহণ করছি। ভাইরা আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই পরকালের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকওয়াবান বানান। আমরা যেই অবস্থায় থাকি, যেই অবস্থায় আছি, যদি একজন মানুষ সে এই কথা মনে মনে ভাববে, যেখানে গেলে আল্লাহ খুশি হবেন সেখানে আমি গায়রে হাজির থাকবো, যেখানে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর খুশি হবেন সেখানে আমি গায়রে হাজির থাকবো, আমি উপস্থিত থাকবই না। আর যেখানে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন সেখানে আমি যে কোনো অবস্থায় হাজির থাকবই থাকবো। যদি একজন মুমিন এই কথা মনে মনে ভাবে আর এই পণ যদি সে করে যে যে জায়গায় গেলে, যেই কাজ করলে দয়ার মালিক মেহেরবান তিনি আমার উপর খুশি হয়ে যাবেন, আমার জন্য জান্নাতটা কঠিন হয়ে যাবে, আমার জন্য জাহান্নামের পথ সহজ হয়ে যাবে, এমন কাজ আমি করব না, এমন কাজের সাথে আমি যুক্ত হতেই পারি না। আর যেথায় গেলে মালিক ও মেহেরবান খুশি হবেন, যেথায় গেলে জান্নাতের পথ সহজ হবে, যেথায় গেলে জাহান্নাম আমার জন্য কঠিন হবে, আমি সেথায় যাব, আমি সেথায় গিয়ে আমার রব, আমার মালিককে আমি খুশি করব। ভাইরা আমার, পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কাউল যে যেই মানুষগুলা পৃথিবীর জমিনে তাকওয়াবান হবে, যেই মানুষগুলা পৃথিবীর জমিনে আল্লাহর ভয়কে, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আল্লাহর হাবিব যেমন করে সাহাবায়ে কেরামদেরকে দেখিয়ে দিয়েছিলেন যে তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে, যে এখানে যে ভয় রাখবে, আল্লাহর ভয় রাখবে, তাদের কল্যাণ কি হবে, তাদের ফায়দা কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই মানুষগুলো পৃথিবীর জমিনে গুনাহ করবে, গুনাহ করার আগে তার রবের সম্মুখে দণ্ডায়মান হবে, সেই গুনাহ নিয়ে কেমন করে রবের সম্মুখে দণ্ডায়মান হবে, এই ভয় যেই মানুষগুলো কলবের মধ্যে রাখবে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটি জান্নাত নয়, একটি জান্নাত নয়, ওই মানুষগুলোকে দয়ার মালিক মেহেরবান দুটি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যেই গোলাম মনে মনে ভাববে যে আমি এই গুনাহ করব, এই গুনাহ সাথে নিয়ে আমার রব, আমার মালিকের সম্মুখে আমি কেমন করে দাঁড়াবো, এই ভয়ের কারণে সে গুনাহ থেকে পিছপা হয়ে যায়, এই কারণে সে গুনাহের সম্মুখে সে যায় না, সে গুনাহের দিকে অগ্রসর হয় না, সে গুনাহের কাজ করে না, এই কারণে যে এই গুনাহ নিয়ে মালিকের সম্মুখে, রবের সম্মুখে কেমন করে দাঁড়াবে, এই ভয়ের কারণে দয়ার মালিক মেহেরবান বলছেন ওই গোলামকে, ওই বান্দাকে আমি একটি জান্নাত নয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুটি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। একজন মানুষ গুনাহ থেকে বাঁচার জন্য, একজন মানুষ তাকওয়াবান হওয়ার জন্য, এর থেকে আর বড় কিছু হইতে পারে না। কত সুন্দর করে আল্লাহ বললেন, যেই মানুষটা এমন গুণ তার অন্তরের মধ্যে রাখবে সে সফল কাম হবে, ইহকালে যেমন সফল কাম হবে, আর পরকালে আসলে আমি তাকে একটি জান্নাত দিব না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খুশি হয়ে দুটি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমরা পৃথিবীর জমিনে যেই অবস্থায় আছি, আমরা যেই কাজ করি, আমরা সেই কাজে যেন তাকওয়া রাখি। যেই মানুষটা দিনমজুর, তার অন্তরের মধ্যে যদি তাকওয়া থাকে তাহলে সে যার কাজ করতে এসেছে তার কাজে সে ফাঁকি দিবে না। যেই মানুষটা যে কোনো কাজের সাথে, ব্যবসা বাণিজ্য অথবা ড্রাইভার হোক, যে কোনো পজিশনেই থাকুক, তার মধ্যে যদি তাকওয়া থাকে তাহলে সে মানুষকে ঠকাবে না। যেই হাজী সাহেব হজ করে এসেছেন, হজ করে আসার পরে তিনার অন্তরে যদি আসলেই তাকওয়া পয়দা হয়, আসলে যদি তাকওয়া থাকে, তাহলে তিনি মানুষের আইল ঠেলবেন না, তিনি অন্যায়ভাবে মানুষের জমি দখল করতে 1 ইঞ্চি জমি সে দখল করবে না। সে মনে মনে ভাববে আমার থেকে 1 ইঞ্চি চলে যাক, কিন্তু আমি 1 ইঞ্চি দখল করব না, কারণ তার অন্তরের মধ্যে তাকওয়া এসেছে। এই জন্য আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তাকওয়াবান বানান, আমরা যেন তাকওয়াকে সাথে নিয়ে
আমরা যেন আমাদের জীবদ্দশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে হায়াত দিয়েছেন সেই হায়াতকে কাজে লাগিয়ে পুঁজিকে সাথে নিয়ে আমরা মালিক মাওলার দরবারে আমরা যেন উপস্থিত হতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আমাদেরকে যেন সেই মহা নিয়ামত, যেই নিয়ামতের কথা কোনো চোখ দেখে নাই, যেই নিয়ামতের কথা কোনো কান শুনে নাই, যেই নিয়ামতের কথা কোনো কলব চিন্তা করতে পারবে না, সেই মহা নিয়ামত নামক জান্নাত যেন আমাদেরকে দান করেন। সেই আশা আকাঙ্ক্ষা মালিকের দরবারে ফরিয়াদ রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।